কুড়াল হাতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। প্রথম আলো ভবন লুটপাট ও অগ্নিসংযোগের পর ধ্বংসস্তূপের মাঝে এভাবেই পৈশাচিক উল্লাসে মেতেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ইসলাবাড়ি গ্রামে, থাকেন রাজধানীর উত্তরায়। সেই রাতে আরও যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন তাদের কয়েকজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে 23 ডিসেম্বর পর্যন্ত আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে 2 দিনে গ্রেপ্তার 29 জন। আরেক ভিডিওতে যিনি ওই রাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনকে বলেছিলেন, তাকেও ডিবি গ্রেপ্তার করেছে। তিনি কারি মুয়াজ বিন আব্দুল রহমান। পুলিশ জানায় তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। শরীয়তপুর সদর থানার পশ্চিমকান্দি গ্রামে তার বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেছিলেন, যেটা 5 আগস্ট করার কথা ছিল আমরা পারিনি, আজকে সেটা করেছি হাদি ভাইয়ের ওসিলায়। প্রথম আলোতে আক্রমণের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে হামলায় যোগ দিতে অন্যদের আহ্বান জানান এমন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার নাম নিয়াজ মাহমুদ ফারহান, বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা গ্রামে। গ্রেপ্তার হওয়া অন্য 7 জন হলেন নোয়াখালীর আব্দুর রহমান ও জুবায়ের হোসাইন, রংপুরের মোহাম্মদ জান্নাতুল নাইম, চাঁদপুরের মোহাম্মদ ফয়সাল আহমেদ, ময়মনসিংহের মোহাম্মদ আলমাস আলী ও মোহাম্মদ জাকির হোসেন শান্ত এবং ঢাকার জুলফিকার আলী সৌরভ। পুলিশ সূত্র জানায়, ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত হিসেবে শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় উস্কানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত 20 জনকে। এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে পরিকল্পিতভাবে 18 ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়। দীর্ঘ সময় ধরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।